আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব কিভাবে এই গরমে সুপার ডুপার রিফ্রেশিং ব্রাইটেনিং অ্যান্ড হাইড্রেটিং জেল বানাবেন বাড়িতেই, যেটা ব্যবহার করলে অ্যাজ আ ফেস মাস্ক আপনার কিন্তু স্কিনটা জাস্ট ফর্সা উজ্জ্বল চকচক করবে, খুব রিফ্রেশ লাগবে। আর এইরকমই সুন্দর এফেক্ট পাওয়ার জন্য রোদ থেকে বাড়ি ফেরার পর যদি প্রত্যেক দিন আপনি এই রেমেডিটা ফলো করতে পারেন, দেখবেন যে ঠিক কতটা এফেক্টিভ রেজাল্ট পাচ্ছেন আপনি। আর এটা বানানোও কিন্তু খুব সহজ এবং বাইরে থেকে কোনো রকম ডিট্যান জেল বা ডিট্যান ফেস প্যাক কেনার আর কোনো প্রয়োজনই নেই। এই একটা ফেস প্যাক ব্যবহার করে কিন্তু আপনার ট্যানটাও যেমন সুন্দরভাবে উঠে যাবে, তেমনই স্কিনটা রিফ্রেশ হয়ে যাবে, ঠিক সেরকমই স্কিনটা ব্রাইট হবে ধীরে ধীরে। তো আর দেরি না করে চলুন জেনে নিই কিভাবে বানাবো আজকের এই সুন্দর রেমেডিটা। রেমেডিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু এখানে আমাদের যেটা লাগবে সেটা হলো অ্যালোভেরা জেল, মাত্র 1 চামচ। বেশ কয়েকটা ভালো ভালো অ্যালোভেরা জেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি, প্রয়োজনে সেখান থেকেও কিনতে পারেন, অথবা আপনার কাছে এই মুহূর্তে যেটা আছে সেটা দিয়েও কাজ চালিয়ে নিতে পারেন। আর যদি আপনার স্কিনে অ্যালোভেরা জেল স্যুট না করে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিউকাম্বার জেল ব্যবহার করতে পারেন, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। আমরা সবাই জানি যে অ্যালোভেরা জেল ঠিক কতটা হাইড্রেটিং স্কিনের জন্য, ঠিক কতটা নারিশমেন্ট প্রোভাইড করে স্কিনকে, ঠিক কতটা ঠান্ডা রাখে স্কিনটাকে, তাই না? এছাড়াও ফেস মাস্কের বেস হিসেবেও কিন্তু ব্যবহার করে দিচ্ছি এখানে অ্যালোভেরা জেল। নেক্সট এর মধ্যে আমরা নিয়ে নেব 1/2 টিস্পুন মতো চন্দনের গুঁড়ো। এখানে কিন্তু আপনি পিওর চন্দন বেটে সেটাও ব্যবহার করতে পারেন, তাছাড়াও ওটা যদিও একটুখানি ঝামেলার হয়ে যেতে পারে, সেই জন্যই এখানে আমি ব্যবহার করে নিচ্ছি চন্দনের গুঁড়ো। আমি যেটা ব্যবহার করছি তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। 1/2 টিস্পুন নিলে কিন্তু এই গরমের দিনে কিন্তু কোনো প্রয়োজন নেই, খুশি চন্দন ব্যবহার করুন স্কিন কেয়ারের জন্য, দেখবেন আপনার স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। আর আমরা সবাই তো জানি যে চন্দন ব্যবহার করলে স্কিনটা ঠিক কতটা সুন্দর থাকে, আর চন্দনের এই মিষ্টি গন্ধটা এত রিফ্রেশিং, যার জন্য কিন্তু আপনার ভীষণ ফ্রেশ ফিল হবে। এছাড়াও আমরা সবাই জানি যে চন্দন যেমন অ্যাকনে পিম্পলকে কমাতেও ভালো কাজ করে, এছাড়াও কিন্তু স্কিন কমপ্লেক্সনটাকে ধীরে 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 ব্রাইট করে, আর যদি কোনো রকম দাগছোপ থাকে সেটাকেও সুন্দরভাবে কিওর করে দেয়। আর যদি ওপেন পোর্সের প্রবলেম থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে কমতে থাকে, আর ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকলে সেই সমস্যা থেকেও বেরিয়ে আসতে পারবেন। এবার আমাদের লাগবে এই ছোট চামচের 2 থেকে 3 চামচ মতো শসার রস। আমরা সবাই জানি যে শসার রস ঠিক কতটা হাইড্রেশন প্রোভাইড করতে পারে, ভিতর থেকে খেলে যেমন ভিতর থেকে উপকার পাওয়া যায়, তার পাশাপাশি কিন্তু যদি আপনি বাইরে থেকে অ্যাপ্লিকেশন করেন সেটাও কিন্তু স্কিনের মধ্যে পেনিট্রেট করে যায়, যার ফলে স্কিনে কোনো রকম নারিশমেন্টের কোনো ঘাটতি থাকে না, স্কিনটা জাস্ট সুপার ডুপার হাইড্রেটেড হয়ে যায়। এছাড়াও কিন্তু চন্দন এবং শসার রস দুটোই সুন্দরভাবে রিঙ্কেলকে কন্ট্রোল করতে খুব বেশি করে হেল্প করে, এবং ফাইন লাইনটাকেও রিমুভ করে দিতে হেল্প করে, যার ফলে স্কিনটা ইয়াং অ্যান্ড ব্রাইট থাকে। দেখুন ভালোভাবে শসাটাকে গ্রেট করে নিয়েছি আমি, তারপর সেখান থেকে রসটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে নেব। আর একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে যাতে এই পেস্টটা খুব বেশি পাতলা না হয়ে যায়, মিডিয়াম যেন থাকে, তাহলে কিন্তু অ্যাপ্লিকেশনে খুব বেশি সুবিধা হয়। এবার খুব ভালো করে আমরা প্রত্যেকটা উপাদানকে মিক্স করে নেব, এবং এর মধ্যে কোনোভাবে কিন্তু আমরা জল অ্যাড করব না, ঠিক আছে? দেখুন, সবার আগে ভালো করে কিন্তু ফেসটাকে আমরা ক্লিন করে নেব, তারপর ভালোভাবে এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করে নেব থিক লেয়ারে। এবং এটার অ্যাপ্লিকেশনের কিন্তু সুন্দর একটা নিয়ম আছে। প্রথমে আপনি অ্যাপ্লাই করে নিলেন, তারপর 5 মিনিট ওয়েট করলেন, 5 মিনিট পরে দেখবেন স্কিনটা কিন্তু বেশ ভালোই ড্রাই হয়ে গেছে। তারপর আরও 1 কোট অ্যাপ্লাই করবেন, মানে আরও তার উপরে কিন্তু আরও একবার অ্যাপ্লাই করে নিলেন। এরপর জাস্ট রেখে দেবেন 20 মিনিটের জন্য, মিনিমাম 15 মিনিট, ম্যাক্সিমাম আপনি আধ ঘন্টা পর্যন্ত রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এটা শুকিয়ে গেলে দেখবেন একটু ড্রাই ড্রাই ফিল হবে, বাট চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এটা স্কিনের মধ্যে ড্রাই হয়ে গেলে কিন্তু কোনো সমস্যার সৃষ্টি করবে না। 15 থেকে 20 মিনিট রেখে তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। দেখবেন সাথে সাথে কিন্তু আপনার ফেসটা ঠিক কতটা হাইড্রেটেড হয়ে গেছে, কতটা গ্লজি লাগছে, কতটা শাইন দিচ্ছে, এবং কতটা বিউটিফুল অ্যান্ড ইয়াং গ্লোয়িং লাগছে স্কিনটা। এই রেমেডিটা কিন্তু আপনি প্রত্যেক দিন ফলো করতে পারেন, কোনো অসুবিধা নেই। বিশেষ করে যখন রোদ থেকে বাড়িতে ফিরবেন তখন যদি করেন, তাহলে কিন্তু আরও বেশি করে দেখবেন ভালোভাবে রেজাল্টটা বুঝতে পারছেন।
ইটস ভেরি রিফ্রেশিং এবং রোদ থেকে ফিরে কিন্তু স্কিনটার রিল্যাক্সেশন খুব বেশি করে প্রয়োজন, যেটা কিন্তু সুন্দরভাবে মিটে যাবে এই একটা ফেস মাস্কের মধ্যে দিয়েই। এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য, তাই এটা সবাই ব্যবহার করুন, কোনো অসুবিধা নেই। এবং এটার ব্যবহারে ধীরে ধীরে দেখবেন আপনার স্কিন কমপ্লেক্সনটা ঠিক কতটা ব্রাইট হচ্ছে, কতটা সুপার ডুপার গ্লজি লাগছে স্কিনটা এবং কতটা হাইড্রেটেড লাগছে। আর এই ফেস প্যাকটা কিন্তু যে কোনো বয়সের যে কেউ অ্যাপ্লাই করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফ্রেশ বানিয়ে ফ্রেশ ব্যবহার করবেন, এটা বানিয়ে রেখে দেবেন না প্লিজ। তো যাই হোক, এই ছিল আজকের আমার ভিডিও। কেমন লাগলো? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এইরকমই সুন্দর সুন্দর ভিডিও আরও দেখার জন্য। দেখা হচ্ছে আবার নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই। And finally, thank you for watching this video.